নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি। এখন পুরো পুজোর মৌসুম বা বিভিন্ন অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানের মৌসুম শুরু হচ্ছে। এই সময় একটা প্রয়োজনীয় উপাদান খুব ব্যবহার হয়, সেটা হলো ক্যান্ডেল বা মোমবাতি। এই মোমবাতি বা ক্যান্ডেল আজকে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যে কোনো অনুষ্ঠানেই এর ব্যবহার যেরকম হয়েছে সে অনুযায়ী প্রোডাকশান বা এর প্রচলন বা বলতে পারেন, আমরা আরও সহজভাবে যদি বলতে পারি, এর যে ম্যানুফ্যাকচারিং যে সিস্টেম সেটা এখন পর্যন্ত ঠিকমতো গড়ে ওঠেনি। এর সবচেয়ে বড় কারণ, এটা একটা ক্ষুদ্র শিল্প এবং ঘরে বসেই অনায়াসে এই কাজ বা মোমবাতির তৈরি কাজ অনায়াসে করা যেতে পারে। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে বা শিল্পতে বেশ কিছু লোকের আসার খুব দরকার, যাতে এই ব্যবসাটা সুভাবে চলতে পারে এবং তার যার ডিমান্ড আছে মার্কেটে, সেই ডিমান্ড অনুযায়ী এর প্রোডাকশান তুলনামূলক কম বললেই হয়। সেই কারণে এই মৌসুমগুলোতে এর ব্যবহার খুব বেশি হয় এবং সহজে সেটা পাওয়া যায় না। এই কারণে আমরা এই মোমবাতি শিল্প সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। আমাদের এখানে এই মোমবাতি শিল্প সম্বন্ধে বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া হয়। সাধারণভাবে আমরা নর্মাল ক্যান্ডেল বা নর্মাল মোমবাতি বা পুজোতে যেসব মোমবাতি ব্যবহার হয় সেগুলো 1 নম্বর 2 নম্বর বিভিন্ন সাইজের হয়, স্টিক মোমবাতি বলা হয়। এরপর আমরা করাই বিভিন্ন দেওয়ালি মোমবাতি বা স্ট্যান্ড মোমবাতি বলা হয়। এরপর আমরা করাই বিভিন্ন রকম ডিজাইনিং মোমবাতি ক্যান্ডেল, যেমন বিভিন্ন ডিজাইনের যেমন হয়, এবং পারফিউম ক্যান্ডেল ও মসকিউটো ক্যান্ডেল, জেল ক্যান্ডেল এবং বিভিন্ন ধরনের ফ্লোটিং ক্যান্ডেলও আমাদের এখানে তৈরি শেখানো হয়। অর্থাৎ মোমবাতিতে যত রকমের মোম বাজারে পাওয়া যায় সেই সমস্ত ধরনের মোমবাতির উপর ট্রেনিং দেওয়া হয়। এছাড়া বিদেশে বিভিন্নভাবে আমাদের এখান থেকে ক্যান্ডেল এক্সপোর্ট হয়, সেই ধরনের বিভিন্ন দেশীয় ক্যান্ডেল বা মোমবাতি আমরা তৈরি শেখাই এবং তাতে অবশ্যই মনে রাখতে হয় সেই মোমবাতিগুলির মধ্যে সিনথেটিক ব্যাপারটা তুলনামূলক কম রাখতে হয় এবং যাতে এর থেকে কোনো রকম যাতে পলিউশন না হয় সেই ব্যবস্থাগুলো আমাদের খেয়াল রাখতে হয়, বা যারা উদ্যোগী, যারা এন্টারপ্রেনার, তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে এগোবে। এছাড়া এই ক্যান্ডেল তৈরি করতে গেলে যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেটা তুলনামূলকভাবে প্রথম দিকে অল্প ইনভেস্টমেন্ট করে বা ছোট পরিসরে এই ব্যবসাটা শুরু করলে ভালো হয়। তাতে ব্যবসার বিভিন্ন আকার আয়তনগুলো বোঝার বিষয় থাকে, বিভিন্ন সমস্যাগুলো বুঝতে পারে, তারপর ফার্দার ইনভেস্টমেন্ট বা পরে ইনভেস্টমেন্ট করলে ভালো হয়। এবং এই ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা ক্যান্ডেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তুলনামূলক প্রফিটের হার যা হয় তাতে একটা সংসার প্রতিপালন করা অতি সহজেই করা যেতে পারে। এরপর যখন ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং প্রসেস আরও বড় হয় তখন আরও কিছু লোকের অনুসংস্থান করা যেতে পারে। অর্থাৎ প্রফিটের হার তুলনামূলক ভালো এবং এর ভবিষ্যৎ বা ফিউচার খুবই ভালো। তবে ব্যবসা ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে, ব্যবসার প্রতি আগ্রহ, ভালোবাসা এবং লেগে থাকার যে মানসিকতা, এই মানসিকতাটা খুব বজায় রাখতে হয়। সেই বজায়টা এটা একটু দীর্ঘমেয়াদী প্রসেস। অর্থাৎ এটা করতে গেলে একটা ব্যবসার সম্বন্ধে পুরো ইন অ্যান্ড আউট কনসেপশন থাকা দরকার, অর্থাৎ পুরোপুরি জানার দরকার। সেই জানতে গেলে ইনস্টিটিউটে এসে বা আমাদের এখানে এসে সরাসরি ট্রেনিং নিয়ে, হাতে কলমে সরাসরি ট্রেনিং নিয়ে বা প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করলে সেটা খুব ভালো হয়। সর্বোপরি কাঁচামালগুলি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সকল কাঁচামাল ব্যবহার হয় তার সম্বন্ধে সম্যক জ্ঞান এবং সেগুলোর সঠিক জায়গা কোথায় পাওয়া যায় এইগুলো জানার খুব জরুরি। তারপর আমাদের যেটা বিষয় হয় সেটা হচ্ছে কস্টিং, অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করে তার কস্টিং কত আসবে এবং সেটা মার্কেটে কত দামে বিক্রি হবে সেটারও একটা ধারণা খুব দরকার, জানার দরকার। এবং শুধু শিখে চলে গেলেন আমাদের এখান থেকে এসে
এসে শিখে গেলেন চলে গেলেন আর রিলেশন নেই, এইটা আমাদের ইনস্টিটিউটে করা সম্ভব না। কারণ প্রথম দিকে যখন ব্যবসা শুরু হয় বিভিন্ন রকম সমস্যা থাকে, সেই সমস্যা থেকে আপনার সমস্যা থেকে বেরোনোর জন্য বিভিন্ন পন্থা থাকে, সেই পন্থাগুলো আমাদের কাছ থেকে জেনে নিতে হয় বা নিজে যদি বুঝতে না পারেন তা পরামর্শ নিতে হয়, যাতে সমস্যা থেকে বেরোনো যায়, অর্থাৎ সেখান থেকে ওভারকাম করা যায়। এই কাজে আমরা দীর্ঘ 43 বছর ধরে পরামর্শ দিয়ে আসছি, যাতে একটা মোমবাতি শিল্প আমাদের ক্ষেত্রে যেন খুব ভালো জায়গায় পৌঁছে যায়, এই কাজটা করে আসছি। এবং আমাদের এখানে মোমবাতি ছাড়াও বিভিন্ন ধরনের উপাদানের উপরও ট্রেনিং হয়, এবং যারা অলরেডি বিভিন্নভাবে নিজেরা উদ্যোগ নিয়ে কোনো উপাদান তৈরি করেছেন, তাতে অসুবিধা হচ্ছে, কোয়ালিটির প্রবলেম হচ্ছে বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে আপনাদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধাগুলোকে আমরা কাটিয়ে দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই সংস্থা অনেক দিনের পুরনো সংস্থা। এখান থেকে শেখার পর গভর্নমেন্টের বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয়, যাতে লোন পেতে বা ব্যবসা শুরু করতে অনেক বেশি সুচারুভাবে করা যেতে পারে। এই কাজটাই আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং নিশ্চয়ই কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন, এই আশা নিয়ে আজকে আসছি। নমস্কার, ভালো থাকবেন।